গঙ্গাবক্ষে 2 ঘন্টার একটা সুন্দর সময় কাটানোর জন্য কলকাতাতে শুরু হয়ে গেছে নতুন ওয়াটার মেট্রো ঢেউ, যাতে চড়ে আপনারা দেখে নিতে পারেন আইকনিক হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, জানা অজানা কতগুলো ঘাট আর বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বর মায়ের মন্দির। 2 ঘন্টার এই বোট রাইডের গল্প শোনাতেই আজকে চলে এসেছি। সবার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। আজকের পর্বে থাকছে কলকাতার প্রথম ওয়াটার মেট্রো ঢেউয়ের একটা সম্পূর্ণ বিবরণ। কখন ছাড়ে, কোথা থেকে ছাড়ে, টিকিট কত, সব কিছু। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সমস্ত তথ্য জানার জন্য ভিডিওটিকে কিন্তু শেষ অবধি অবশ্যই দেখতে হবে, এবং আমার চ্যানেলে যদি প্রথমবারের জন্য আসেন তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে। আমি চলে এসেছি একটা জায়গায়, কলকাতাতে এটা নতুন হয়েছে। আমি এসেছি আজকে একটা 2 ঘন্টার বোট রাইড নিতে। জায়গাটা দেখাই, দেখলে আশা করছি বুঝতে পারবে কোথায় এসেছি। আমি এসেছি মিলেনিয়াম পার্কের। এখান থেকে আমি আজকে এখন যে রাইডটা নিতে চলেছি সেটা হচ্ছে নতুন হয়েছে কলকাতার বুকে, অর্থাৎ কলকাতার মুকুট একটা নতুন পালক, সেটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার মেট্রো। এই হচ্ছে গেট দিয়ে ঢুকেই সোজা এদিকে চলে যাচ্ছে বিনয় বাদল দীনেশ চক্র রেল স্টেশন। তারপরেই রয়েছে টিকিট কাউন্টার এবং পাশে রয়েছে কিন্তু বেশ অনেকগুলো ফুড স্টল। এখন আমরা আগে টিকিটটা কেটে নেব। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখান দিয়ে ঢোকায়। ওয়াটার মেট্রোর টিকিট বিকেল 3:30 থেকে দেওয়া শুরু হয়। মিলেনিয়াম পার্কের শিপিং জেটি থেকে 2 ধরনের ভেসেল চলে। একটা হচ্ছে 1.5 ঘন্টার কলকাতা হেরিটেজ রিভার ক্রুজ, আর একটা হচ্ছে ইলেকট্রিক ওয়াটার মেট্রো, যেটা 2 ঘন্টার। আমি চলে এসেছি, সামনেই ওয়াটার মেট্রো দাঁড়িয়ে রয়েছে, গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। সেটাও ভারতবর্ষে প্রথম, কলকাতাতেই। আর এটাও কলকাতাতে প্রথম, কিন্তু এটা রয়েছে কেরালার কোচি রয়েছে। কোচিতে এটা ভীষণভাবে পপুলার, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুকুটে এটা একটা নতুন পালক। চারপাশটা দারুণ লাগছে। এখনও লোকজন আসা শুরু হয়নি, আজকে সোমবার, ভিড়টা একটু কম আছে। আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে ইলেকট্রিক ওয়াটার মেট্রো। এটাই হচ্ছে এর প্রথম ঝলক, প্রথম দর্শনেই আমি মুগ্ধ। ফাইনালি আমার হাতে চলে এসেছে ইলেকট্রিক ওয়াটার ভেসেল ঢেউয়ের টিকিট। আমি নন এসিতে কেটেছি, যার ভাড়া পড়েছে 200 টাকা। একটা লঞ্চ ঢুকছে, এইগুলো রেগুলার বেসিসে যাতায়াত করে। আমাদের 2 ঘন্টার একটা পলিউশন ফ্রি আর নয়েজ ফ্রি মানে একটা রাইড হতে চলেছে, জয় রাইড। টিকিটে যেটা বলছে এটা জয় রাইড বা ইলেকট্রিক ভেসেল ঢেউ। তো ঢেউয়ে চড়ে, গঙ্গার ঢেউয়ে দুলতে দুলতে খুব আনন্দ করব আমরা। নন এসিতে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 70 জন প্যাসেঞ্জার। আর এসিতে, এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, এসিতে সিটিং ক্যাপাসিটি হচ্ছে 30 জন প্যাসেঞ্জার। আচ্ছা, স্ট্যান্ডিং ক্যাপাসিটি হচ্ছে 45 জন প্যাসেঞ্জার। এর বেশি কিন্তু দেওয়া হয় না টিকিট, সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। এটা হচ্ছে নন এসি। সিটিং অ্যারেঞ্জমেন্টস হচ্ছে এদিকে 3টে, মাঝে 4টে, আর ওই ধারে 3টে। আচ্ছা, প্রত্যেকটা সিটের নিচে রয়েছে কিন্তু লাইফ জ্যাকেট, প্রত্যেকটা সিটের নিচে রয়েছে
মানে সেফটি সিকিউরিটি পুরো ব্যাপারটাকে মেনটেন করেই ঢেউকে চালনা করা হচ্ছে। আর এখানে রয়েছে বয়েন্ট অপারেটার্স, প্রিকশনস হিসাবে রাখা হয়েছে, এগুলো বোধহয় জলে ফ্লোট করে। আমরা পেয়ে গেছি ঢেউয়ের একজন কর্মকর্তা দাদাকে, ওনার থেকে ঢেউয়ের কিছু তথ্য জেনে নেওয়া যাক। আপনি আমাকে বলুন, এইটা কি আর বাড়ার সম্ভাবনা আছে? লাইক এখন যেমন একটা বোট চলছে, না আপাতত এই বাড়ার সম্ভাবনা নেই, এমনি ইলেকট্রিক ভেসেল আসবে। আচ্ছা, ইলেকট্রিক ভেসেল আরও আসবে, তারা তখন নির্দিষ্ট হবে কোন রুটে চলবে না চলবে। আচ্ছা আচ্ছা, এখান থেকে চলবে না, পরবর্তী যেটা আমরা জানতে পারছি যে দক্ষিণেশ্বর থেকে চলবে। আচ্ছা, পরবর্তী ওটা দক্ষিণেশ্বর থেকে চালানোর কথা চলছে। আচ্ছা, আর মাঝখানে স্টেপ থামার কোনো ব্যাপার আছে কি? না না, এটা এরকমই জয় রাইডই হবে। ঢেউয়ের ভিতরে নন এসি যে বসার জায়গাটি রয়েছে তার সাথে লাগোয়া রয়েছে এই রকম দুটি ডেক, আপনারা চাইলেই এখানটাতে এসে দাঁড়াতে পারেন। এটা হচ্ছে হাওড়া ব্রিজ, এই দিকে দেখা যাচ্ছে সেকেন্ড ব্রিজ। 2 ঘন্টা জয় রাইড যেটা হবে সেটা মিলেনিয়াম পার্ক যেটি থেকে ছেড়ে যাবে আপ টু দক্ষিণেশ্বর অবধি। আর এটা হচ্ছে এসি কম্পার্টমেন্ট, এটাতে এর টিকিট হচ্ছে 300 টাকা করে। এখানেও রয়েছে বড় বড় কাঁচের জানলা, আর এর সিটিং অ্যারেঞ্জমেন্টসটা হলো মাঝে 4টে আর দুধারে 2টো করে বসার জায়গা রয়েছে, 2খানা এসি। এই ইলেকট্রিক ওয়াটার মেট্রো ঢেউয়ের নির্মাণকারী সংস্থা হচ্ছে জিআরএসি, অর্থাৎ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। সামনেই দেখা যাচ্ছে তাদের লোগোটি। এসি কম্পার্টমেন্টের সিটগুলো কিন্তু যথেষ্ট চওড়া এবং আরামদায়ক। এসি থেকে নন এসি কম্পার্টমেন্টে যাওয়ার জন্য রয়েছে 2খানা দরজা। এসি কম্পার্টমেন্টটা তো আমরা দেখে নিলাম, এইবার আমরা চলে যাব ক্যাপ্টেন কেবিনে। আমি চলে এসেছি এখন ক্যাপ্টেন কেবিনের দরজার কাছে। আমি চলে এসেছি ক্যাপ্টেন কেবিনে। ফ্রন্ট থেকে ভিউটা এরকম, এখনও জার্নিটা শুরু হয়নি, সেই জন্য ক্যাপ্টেনরা এখনও প্রেজেন্ট নয় এখানে। সামনে থেকে ভিউটা দারুণ লাগছে। আচ্ছা, ক্যাপ্টেন কেবিন থেকেও একটা বাইরে যাওয়ার একটা জায়গা রয়েছে, বাইরে যাওয়া যায় এখান থেকে, একদম সুন্দর। আমি পারমিশন নিয়ে চলে এসেছি। পাশেই ভিভাদা ক্রুজ দাঁড়িয়ে রয়েছে। এই হচ্ছে ঢেউয়ের ফ্রন্ট সাইডটা, যেখানে ক্যাপ্টেনরা বসে এইটাকে চালায়। হাওড়া ব্রিজটা অসাধারণ লাগছে দেখে। জার্নিটা শুরু করলে আশা করছি আরও সুন্দর লাগবে। গঙ্গার মৃদু মৃদুমন্দ বাতাস আর তার সাথে এইরকম একটা এক্সপিরিয়েন্স। এই জার্নি শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস থেকে, আজকে হচ্ছে অগস্টের 4 তারিখ। আমরা আজকে চলে এসেছি ঢেউতে। ঢেউ কিন্তু চলে পুরোপুরি ব্যাটারি অর্থাৎ ইলেকট্রিক সোলার এনার্জিতে। হাওড়া ব্রিজ, তারপরে বেলুর মঠ, নিমতলা ঘাট, তারপরে দক্ষিণেশ্বর হয়ে আবার এটা ব্যাক করবে, 2 ঘন্টার একটা জয় রাইডটা শেষ করবে। 4:30 বাজতে 5 মিনিট বাকি আছে। এটা ঠিক 4:30 সময় ছাড়ার কথা, তো দেখা যাক 4:30 সময় ছাড়ি কি না। আমরা টিকিট চেকের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এবার আমাদের এখানে টিকিটটা দেখাবো, সোজা ঢেউয়ের ভেতরে আমরা ঢুকবো। শেপটা অনেকটা মেট্রোর মতন বলে এটাকে বলা হয় ওয়াটার মেট্রো। পুরোপুরি ইলেকট্রিক, পলিউশন ফ্রি, সাউন্ড ফ্রি। এটা মেন এন্ট্রান্স। স্ন্যাক্স পেয়ে গেছি হাতে।
আমি উঠে পড়েছি, উঠে একটা বসার জায়গাও পেয়ে গেছি একদম জানলার ধারে। টোটাল 100টা সিট এসি আর নন এসি মিলিয়ে, পুরো ফুল। আজকে সোমবার, তারপরেও এইরকম পুরো ফুল। ইলেকট্রিক ওয়াটার মেট্রো চালু করার প্রিপারেশান চলছে। ভালোই ভিড় হয়েছে, একে একে সমস্ত যাত্রীরা এসে জায়গাটা প্রত্যেক কটা সিট ভর্তি হয়ে গেল। যখন এসেছিলাম তখন একদম ফাঁকা ছিল। পারফেক্ট। ফাইনালি বোট আমাদের চলতে শুরু করে দিয়েছে। দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে একটা অসাধারণ গঙ্গার হাওয়া। গঙ্গা বক্ষে আমাদের 2 ঘন্টার জয় রাইড। আমরা চলে এসেছি হাওড়া ব্রিজের নিচে। হাওড়া ব্রিজ কোনো রকম পিলার নেই, যার প্রায় 80 বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই একইভাবে। হাওড়া ব্রিজের ওপর দিয়েই যাওয়া হয়েছে, ফার্স্ট টাইম হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি। নাম না জানা কত ঘাট পার হচ্ছি আমরা। এখন আমরা পার করছি নিমতলা শ্মশান ঘাট। এখন আমাদের ডান দিকে ভূতনাথ শিব মন্দির। বাপরে কি ভিড়! 200 जनरल है और 300 एसी है। আজকে শ্রাবণ মাসের সোমবার, সেই জন্য ভূতনাথ মন্দিরের ভিড়টা মারাত্মক। আমরা যেদিকে যাচ্ছি সেই হিসাবে গঙ্গার ডান দিকে পড়লো ভূতনাথ শিব মন্দির এবং বাঁ দিকে পড়লো বাঁধাঘাটেরই বিখ্যাত শিব মন্দিরটি। এখানেই রয়েছে 51 ফুটের বৃহৎ শিবের মূর্তিটি। ভূতনাথ শিব মন্দির পেরিয়েই এইবার আমরা চলে এসেছি আহিরিটোলা ঘাটের কাছে। बोलिए आपको कैसा लग रहा है? अच्छा लग रहा है। পাশ দিয়ে যাচ্ছে চক্র রেল, গঙ্গার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, ওপরে রয়েছি আমরা ওয়াটার মেট্রো। সব মিলিয়ে কলকাতাতে এটা সত্যিই একটা দারুণ সংযোজন। উইকেন্ড হোক, উইকডেজ হোক, শুধুমাত্র বুধবার বাদ দিয়ে প্রত্যেক দিন বিকেল 4:30 থেকে শুরু হয়, চলে 6:30 অবধি 2 ঘন্টা। আরও ইউটিউবার দাদারা রয়েছে। ভেসেল চালু হওয়ার পর কেউ আর সিটে বসে নেই, উনি দাঁড়িয়ে পড়েছেন। আচ্ছা, সামনে আসছে বাগবাজার মায়ের ঘাট।
আমরা চলে এসেছি এখন বাগবাজার মায়ের ঘাটের কাছে। জানা অজানা অনেক ঘাট আমরা পার করলাম, আর কিছুক্ষণের মধ্যেই বালি ব্রিজ আসবে। সব কিছুই খুব ভালো, শুধু একটাই জিনিস যেটা ড্রব্যাক আমার মনে হয়েছে, যদি একটা ওয়াশরুমের ব্যবস্থা থাকতো তাহলে জিনিসটা আরও একটু ভালো হতো। বিকজ 2 ঘন্টার জার্নি, সেখানে ওয়াশরুম নেই। ছোটোখাটো যদি কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করা যেত সেক্ষেত্রে আমার মনে হয়েছে জিনিসটা আরও একটু ভালো হতো। মেবি হয়তো পরবর্তীকালে ওনারা এই ব্যবস্থাটাও আনবেন, বাট এখন অ্যাট প্রেজেন্ট এই ভেসেলে ইলেকট্রিক ওয়াটার মেট্রোতে কিন্তু ওয়াশরুমের কোনো রকম ব্যবস্থা নেই। চলে এসেছি আমরা আবার একটা ঘাটে, এটা হচ্ছে ইন্দিরা ঘাট। প্রত্যেকটা ঘাটের নাম আছে। এই হচ্ছে ছোট রিফ্রেশমেন্টের প্যাকেট, এর ভেতর রয়েছে একটা ভেজ চপ, প্রভুজির ভুজিয়া আর একটা কেক। তার সাথে রয়েছে 200 ml একটা ছোট্ট জলের বোতল। এটা হলো কাশীপুর জেটি ঘাট। এইবার আসছে বেলুড় মঠ। এখানে কিন্তু প্রত্যেকটা ঘাট যে আসছে সুন্দর কিন্তু অ্যানাউন্স করে দিচ্ছে। যেমন এক্ষুনি অ্যানাউন্স করে জানালেন যে সামনে আসছে, আমরা যেদিকে যাচ্ছি তার বাদিকে আসছে, আমাদের হাতের বাদিকে বেলুড় মঠ। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ অবধি কিন্তু ভেসেল চলে, আর এটা তো জাস্ট জয় রাইড, কোথাও নামানোর বা থামার কোনো ব্যাপার নেই। চলে যাচ্ছে বেলুড় মঠ, স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত একটি জায়গা। रास मंदिर फाइनली आसছে बाली ब्रिज। আমরা চলে এসেছি অলমোস্ট। এরপরেই মায়ের মন্দির, দক্ষিণেশ্বর মায়ের মন্দির। তারপরেই আমাদের জার্নিটা শেষ হবে। শেষ হবে বলতে এখান থেকে আর ফিরে যাব আর কি, এরপর আবার ব্যাক টু মিলেনিয়াম পার্ক। এই ওয়াটার মেট্রোটা বানাতে খরচ হয়েছে প্রায় 14 কোটি টাকা, 13 কোটি 50 লাখ টাকা। আশা করা যাচ্ছে পরবর্তীকালে আরও এইরকম কিছু বোট আমাদের গার্ডেন রিচ শিপিং ইয়ার্ডস বানাবে, এবং তারপরে এর ফ্রিকোয়েন্সিটা হয়তো আরও বাড়বে। এখন যেমন দিনে একটাই চলে, একবারই চলে। বোটের সংখ্যা বাড়লে শোনা যাচ্ছে যে এনারা দাদারা বললেন যে আর হয়তো আরও 3-4টে বোট আনার প্ল্যান রয়েছে। তো আরও যদি বোটের সংখ্যা বাড়ে সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটাও বাড়বে। এখন যেমন একটা চলে, তখন হয়তো দিনে 2-3টে করে চলবে। আর যেহেতু এটা পুরোটাই ব্যাটারি চালিত ইলেকট্রিক, সেক্ষেত্রে চার্জিংয়ের একটা ব্যাপার রয়েছে, একটু সময় লাগে। সামনে আসছে নিবেদিতা সেতু এবং বিবেকানন্দ সেতু, অর্থাৎ যেটা বালি ব্রিজ বলে আমরা জানি। সামনেরটা হচ্ছে নিবেদিতা সেতু আর পিছনেরটা হচ্ছে বিবেকানন্দ সেতু। ওটা পুরনো, ওটাকেই বলে বালি ব্রিজ। এইটা নতুন, এই ধারেরটা, এই পাশেরটা নতুন, সামনেরটা নতুন। এখন ঘড়িতে 5:30। 1 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল, খুবই তাড়াতাড়ি কেটে গেল। আমাদের হাতের ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। আমাদের হাতের ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। এই মুহূর্তে আমরা দক্ষিণেশ্বর চলে এসেছি। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা ইউটার্ন নিয়ে আমরা শিপিং এর উদ্দেশ্যে রওনা দেবো।
আমাদের হাতের ডান দিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আমরা এবার ফেরার পথ ধরে নিয়েছি। আমাদের 2 ঘন্টা জার্নি অলমোস্ট শেষের পথে। গঙ্গাবক্ষে অসাধারণ লাগলো, সবকটা ঘাট, দক্ষিণেশ্বর, বেলুর মঠ, 2খানা ব্রিজ পার হলাম, হাওড়া ব্রিজ, তার সাথে বালি ব্রিজ। তো দারুণ এক্সপিরিয়েন্স। আপনারা ফ্যামিলি নিয়ে যে কোনো উইকডেজ, বুধবার বাদ দিয়ে উইকডেজ, উইকেন্ড আপনারা প্ল্যান করে যে কোনো দিন চলে আসতেই পারেন এই ওয়াটার মেট্রোতে। ক্যাপ্টেন, আপনি বলুন আপনার মানে এই যে আমাদের যে এই ওয়াটার মেট্রোটা চলছে, এটা কি পরবর্তীকালে বাড়ার সম্ভাবনা আছে, মানে সংখ্যায় বেশি হবে? হবে তো মনে হয়, বলেছে। কারণ এত সুন্দর একটা জিনিস যেটাতে কোনো রকম সাউন্ড একদমই নেই, তারপরে পলিউশন ফ্রি। কোয়ান্টিটিটা বল কটা? আরো 10টা আসবে। আরও 10টা আসবে? বাহ! মানে কতদিন ধরে চালাচ্ছেন এই বোট বা এই এর সাথে কতদিন ধরে যুক্ত? এটা চালু হয়েছে অনেক দিন। হ্যাঁ, এটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে, রাইট? কিন্তু আমি অতদিন থেকে নেই, আমি এই রিসেন্ট 2 মাস ধরে আছি। আচ্ছা, আপনি 2 মাস ধরে চালাচ্ছেন। ওকে। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে একদম। ঢেউয়ের প্রত্যেকটি এমপ্লয়ি ভীষণভাবে হেল্পফুল। ওনাদের সাহায্য ছাড়া হয়তো আমার এই ভিডিওটি আজকে অসম্পূর্ণ থেকে যেত। একজনের নাম না নিলেই নয়, তিনি হচ্ছেন জায়েদ ভাই। শুরু থেকে শেষ অবধি উনি আমাকে নানাভাবে গাইড করে গেছেন, জানিয়েছেন ঢেউয়ের বিভিন্ন তথ্য। সাড়ে 4টে যে জার্নিটা শুরু হয়েছিল, এখন ঘড়িতে বাজে 6:30। আমাদের ঢেউয়ের জার্নি আজকের মতন শেষ হলো। ঢেউ আবার রেস্ট নেবে, আবার কাল বিকেল 4:30-র সময় তার নিজের জার্নি শুরু করবে। এখনও অবধি সারাদিনে এই একটাই রাইড করে ঢেউ। দুপুর 1টার সময় চলার কথা থাকলেও সেটি কিন্তু এখন বন্ধ আছে। এই দাদারা আমাদের সাথে বোটে ছিলেন, তো কেমন লাগলো আপনাদের? কীরকম এক্সপিরিয়েন্স? ওভারঅল খুবই ভালো। তো আমরা প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট মতো আমরা কাটালাম এই ক্রুজেতে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর কিছু কিছু জিনিস একটু ইমপ্রুভমেন্টের দরকার রয়েছে বলে আমার যেটা মনে হয়েছে। তো প্রথমত হচ্ছে একটা টয়লেট হলে একটা খুবই ভালো হতো, যেহেতু প্রায় 2 ঘন্টার কাছাকাছি জার্নি। আর তাছাড়া মানে ভিউইং প্যাসেজ যেটা আছে, মানে একটা সুন্দর যদি মানে ভিউইং প্যাসেজ একটু বাড়ানো হতো আরও ভালো লাগতো। প্যাসেজটা একটু ছোট হয়ে গেছে, মানে ভিতর থেকেই মানে আপনাদেরকে দেখতে হবে আর কি। আর দ্বিতীয় হচ্ছে আর একটা আমার রয়েছে, মানে স্ন্যাক্সে যে ভেজ কাটলেট বা ভুজিয়া এই ধরনের দেওয়া হয়েছিল, তার সাথে যদি 1 কাপ গরম চা দেওয়া হতো তাহলে বিকেলটা একদম জমে যেত, কমপ্লিট হতো। যেহেতু ইভিনিং টাইমে মনটা একটু চা করে, বাঙালি তো চাটা না হলে কমপ্লিট হয় না, রাইট? একদম, চা হচ্ছে ইমোশন। এই 2-3টে জিনিস ইমপ্রুভমেন্ট হলে আর একটু ভালো হতো। হ্যাঁ, ওয়াশরুমটা হলে সত্যি, ওয়াশরুমটা এটা একটা দরকার, ভীষণভাবে দরকার। ওয়াশরুমটা হলেই হয়ে যায়। 2 ঘন্টার জার্নিতে না, একদম 2 ঘন্টা জার্নি যেহেতু।
ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব ভালো সময় কাটালাম 2 ঘন্টা। সত্যি দারুণ, এটা একটা মানে দারুণ একটা অ্যাড অন আর কি আমাদের কলকাতা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাদের 2 ঘন্টার জার্নি ফাইনালি শেষ হলো। অসাধারণ এক্সপিরিয়েন্স, গঙ্গা বক্ষে 2 ঘন্টা সত্যিই কোথা দিয়ে যেন কেটে গেল। এইবার আমরা ফিরে চলেছি বাড়ির দিকে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। খুব শিগগিরই আবার ফিরে আসছি নতুন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।